السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. আলহামদুলিল্লাহ, আজকের এই আয়োজিত আল আকসা ইসলামী একাডেমির উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, বাড়িঘর অবস্থানরত আমার সম্মানিত মা ও বোন, মহান রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত নিয়ামতের শুকরিয়া আদায় করি, যিনি রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ব্যস্ততা থেকে পারে করে আজকে দিনী মসজিদে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করবেন। এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনের পাঠ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানব জাতি সৃষ্টি করবেন, মানব জাতি সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার সামনে তুলে ধরলেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানব জাতি সৃষ্টি করবেন, এই কথাটা ফেরেশতাদের সামনে তুলে ধরলেন। কেন তুলে ধরলেন? মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। মানুষের ইজ্জত সম্মান সবার চেয়ে বেশি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে বললেন, ও ফেরেশতারা, আমি দুনিয়াতে প্রতিনিধি বানাতে চাই, খলিফা বানাতে চাই। তখন ফেরেশতারা বলল, রব্বুল আলামিন, আপনি যে দুনিয়াতে প্রতিনিধি বানাবেন, খলিফা বানাবেন, আমরা কি যথেষ্ট? আমরা আপনার সবসময় তাসবিহ করি, সবসময় গুণকীর্তন করি, গুণগান গাই, সবসময় ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকি। মানুষ সৃষ্টি করার কারণ কি? আপনি যদি পৃথিবীতে মানুষ সৃষ্টি করেন, প্রতিনিধি সৃষ্টি করেন, তাহলে তারা দুনিয়াতে গিয়ে শুধু মারামারি, রক্তপাত, দাঙ্গামা হাঙ্গামা করবে, মারামারি করবে, আরো কত কিছু করবে। মানুষ সৃষ্টি করার কোনো কারণ নেই। তখন ফেরেশতাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে আমার নূরের ফেরেশতারা, আমি যা জানি তা তোমরা জানো না। আচ্ছা, আপনারা বলেন তো, আল্লাহ কি ইচ্ছা করলে ফেরেশতাদের সাথে পরামর্শ না করে, কথা না বলে আল্লাহ পাককে মানুষ সৃষ্টি করতে পারতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন কুন ফায়াকুন, হও হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা করেন তাই করতে পারেন। আল্লাহ যদি বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। তবু আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই প্রেসার দেবে প্রতিনিধি সৃষ্টি করার জন্য কেন ধরলেন?
মানুষের মান সম্মান ইজ্জত বেশি পরিমাণে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে এই কথাগুলো বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রতিনিধি বানালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে মানুষ এবং জিন জাতি, দুইটি জাতি আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। এখানে মধ্যে দুইটি পাঠ হয়ে গেল। যারা আদম আলাইহিস সালামকে সিজদা করলো তারা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বাধ্যগত, আর যারা আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই তারা হলো ইবলিস, শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বললেন, ও ইবলিস, সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করলো, তুমি কেন সিজদা করলা না? তখন ইবলিস বলল, আল্লাহ, আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি, আমি কেন আদমকে সিজদা করি নাই? আমার প্রভাব হলো মানুষ যখন আগুন দ্বারা কোনো কিছুতে আগুন উপরের দিকে ওঠে, আর মাটি হলো যখন উপরের দিকে চলে মারে, মাটি আবার নিচের দিকে চলে যায়, আমি কোনো আদমকে সিজদা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস শয়তানকে বিতাড়িত করে দিলেন, পাকড়াও করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মেনেছে, আদেশ মেনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতি, দুইটা জাতিকে আমি কেবলমাত্র একমাত্র একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা নিযুক্ত করলেন। মানুষ যে শ্রেষ্ঠ জাতি সেটা প্রমাণ করার জন্য দুইজন ফেরেশতা নিযুক্ত করলেন। একজন ফেরেশতা দিনে ডিউটি করে, আরেকজন ফেরেশতা রাতে ডিউটি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুজন ফেরেশতাকে বললেন, যখন একজন আসে আরেকজন চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে দুজন ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, তোমরা যে আমার বান্দাদের নিকট আসা যাওয়া করতেছো, আমার কোন বান্দা কোন অবস্থাতে আছে, কি করতেছে? তখন নূরে করি ফেরেশতারা বলল, আমরা যখন বান্দাদের নিকট যাই, গিয়ে দেখি আপনার বান্দারা সব সময় নামাজ পড়ে, সব সময় তাসবিহ পড়ে, সব সময় ইবাদত বন্দেগিতে লিপ্ত থাকে। একজন যায় আরেকজন আসে, উভয়জনই একই কথা বলেন, আল্লাহ, আমরা বলেছিলাম আপনি যখন দুনিয়াতে প্রতিনিধি বানাবেন, খলিফা বানাবেন, তারা দুনিয়া থেকে মারামারি করবে, রক্তপাত করবে, ফিতনা সৃষ্টি করবে। রব্বুল আলামিন, আমরা যা বলেছিলাম একদম সঠিক কথা বলি নাই। আপনার বান্দারা সর্বদা আপনার ইবাদতে মশগুল থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে এখন কি করব? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, যেহেতু আপনার বান্দারা সব সময় আপনার ইবাদতে মশগুল থাকে, সব সময় ইবাদতে বন্দেগি করে, রব্বুল আলামিন এখন তারা হলো ক্ষমাপ্রাপ্ত, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমি এই কথাটা জানার জন্যই তোমাদেরকে নিযুক্ত করেছি, যাতে তোমাদের বান্দারা আমার বান্দার প্রশংসা বাইর হয়। যেহেতু তোমরা বলেছো আমার বান্দারা সর্বদা ইবাদত বন্দেগিতে লিপ্ত থাকে, যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতা নিযুক্ত করেছেন। আমার বান্দারা কি করে? ফেরেশতারা এসে বলবে,
যখন তারা প্রশংসা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দিলেন। মুহতারাম হাজিরিন, আমরা যদি আল্লাহ পাকের এই সবসময় ইবাদত বন্দেগি করি, এখানে ইবাদত বলতে শুধু নামাজকে উদ্দেশ্য করা হয়েছে। নামাজ হলো ফরজ বিধান। একজন মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, মৃত্যুর আগ পর্যন্ত তার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। যদি কোনো বান্দা 1 ওয়াক্ত নামাজ কাজা করে ফেলে, আল্লাহর কঠিন আযাবে গ্রেফতার হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দারগণ, তোমরা আমাকে সর্বদা ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে দেখো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কে কোন মুসিবতে আছো, ও কে কোন বিপদে পড়েছো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে দেখো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কোন মানুষ আসলে তোমার সাহায্যের প্রয়োজন, সাহায্য প্রার্থনা করো। কিভাবে সাহায্য প্রার্থনা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনে পাকে বলে দিয়েছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা সাহায্য প্রার্থনা করো নামাজ এবং সবরের মাধ্যমে। যদি কেউ কোনো বিপদে পড়েন, স্বয়ং আল্লাহ পাকের কাছে সাহায্য চাও। আমরা মুসলমান জাতি, মানব জাতি উল্টা হয়ে গেছি। আমরা কোনো বিপদে পড়লে আমরা স্বয়ং মানুষের শরণাপন্ন হই, মানুষের কাছে হাত পাতি। কিন্তু আমাদের উচিত ছিল আমরা কোনো বিপদে পড়লে আমরা স্বয়ং আল্লাহর কাছে চাইব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সাহায্য প্রার্থনা করো। কিভাবে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাঈনু, সাহায্য প্রার্থনা করো। আসলে কেউ কোনো বিপদে কোনো মুসিবতে সাহায্য প্রার্থনা করো। কিভাবে করবা? বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং সবরের মাধ্যমে। এই দুই পদ্ধতি ছাড়া যদি আল্লাহর কাছে কেউ সাহায্য চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন না। যেহেতু কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, নামাজ এবং সবরের মাধ্যমে সাহায্য চাও। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি আমরা আল্লাহর কাছে সাহায্য পেতেই চাই, আমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে, সঠিকভাবে আদায় করতে হবে। তাহলে যদি আমরা 4 ওয়াক্ত চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে দান করবেন। আল্লাহর কোন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিপদে পড়েছিলেন। বলে কি যুদ্ধে যাওয়ার জন্য রওনা হলেন। তার সঙ্গে ছিল 70,000 সৈন্যবাহিনী। তারা যখন যুদ্ধে যাবেন, তারা পরামর্শ করল, আমরা যুদ্ধে যাওয়ার আগে একটা নদী পাবো, যে সেই নদীটা কিভাবে পার হতে হবে। তখন সৈন্যবাহিনীরা বলে, আনসার বাহিনীরা বলে, আল্লাহর নবী সাহাবী, আমরা কিভাবে সেই নদীটা পার হতে হবে আমরা পরামর্শ করে নিই। আল্লাহ নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে কোনো পরামর্শ করব না, পরামর্শ করতে হলে গন্তব্যস্থানে গিয়ে পরামর্শ করব। সেখানে একটা বাজার আছে, সেই বাজারের লোকজনকে জিজ্ঞাসা করে আমরা পরামর্শ করব। যখন তারা বাজারে প্রবেশ করবেন, দেখতে পেলেন সেই বাজারের লোকেরা তাদের ভয়ে পলায়ন করতে লাগলো, না জানি আমাদেরকে হত্যা করার জন্য ওই সৈন্যবাহিনী আসতেছে। এখন মহা বিপদে পড়ে গেলেন। বাজার নাই কোনো লোক সকল, নদীতে নাই কোনো নৌকা, নাই কোনো জাহাজ, নাই কোনো স্টিমার। আমরা এখন কিভাবে সেই নদীটা পার হব? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনসার বাহিনীরা দোষারোপ করতেছে, ও আল্লাহর নবী সাহাবী আমির, আমরা আগেই বলেছিলাম পরামর্শ করে নেই, আপনি পরামর্শ করলেন না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে আনসার বাহিনী, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমাকে 2টা মিনিটের সময় দাও। তিনি 2টা মিনিট নিলেন। 2 মিনিট দেওয়ার পরে তিনি 2 রাকাত সালাতুল হাজরের নামাজ পড়লেন।
যদি আপনারা কোনো বিপদে পড়েন, মুসিবতে পড়েন, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে চান, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিপদ থেকে উদ্ধার করবেন। যদি তোমার কোনো কিছু প্রয়োজন হয়, আল্লাহর কাছে চান, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করবেন। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আল্লাহর কাছে চাইলেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু। আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমরা তো আসছি আপনাকে রাজি এবং খুশি করার জন্য, আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতে দেরি হলো, দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করতে এক মুহূর্ত দেরি হলো না। সুবহানাল্লাহ। একমাত্র 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রাস্তা চলা সহজ করে দিলেন। দেখতে পেলেন সেই নদীটা ছিল, সেই নদীর পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর দ্বারা পরিণত করে দিয়েছেন। রাস্তাটা এভাবে শক্ত হয়েছে, তার উপর দিয়ে 70,000 সৈন্যবাহিনী 70,000 ঘোড়া নিয়ে চলে গেল, একটা ঘোড়ার পুরা পর্যন্ত বিয়ে হলো না। তাই আসুন আমরাও যদি নামাজ পড়ে চাওয়ার মতন চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে সেভাবে সাহায্য করবেন। মুহতারাম হাজিরিন, সময় একেবারে সংকীর্ণ, একটু পরে আজান হবে। আমরা আজ থেকে ওয়াদা করি, আমরা এতদিন যা গুনাহ করে ফেলেছি, আমরা আজ থেকে তওবা করব, আর জীবনে কখনো আমরা নামাজ ছাড়ব না। যদি আমরা সঠিকভাবে তওবা করতে পারি, আর আমরা সেই আগের পথে না গিয়ে আমরা সামনের পথে অগ্রসর হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন। শুধু দোয়া কবুলই করবেন না, আমাদের জিন্দেগির তামাম গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু। ও আমার উম্মতের দল, তোমরা যদি আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নিষ্পাপ বানিয়ে দেবেন, মাসুম বানিয়ে দেবেন। কিভাবে? যদি কোনো বান্দা আল্লাহর কাছে সঠিকভাবে খাঁটিভাবে তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাসুম বাচ্চার মধ্যে নিষ্পাপ বানিয়ে দেবেন। যেমন এইভাবে কোনো মাসুম বাচ্চার কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগার বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে সেই মাসুম বাচ্চার মতো বানিয়ে দিবেন। তবে তওবা করার মতো তওবা করতে হবে। আপনি তওবা করলেন, আবার সুদ খাইলেন, তওবা করলেন, ঘুষ খাইলেন, তওবা করলেন, নামাজ পড়লেন না, এমন তওবার কোনো দাম নাই। তাই আসুন, আমি আপনাদের সামনে যা কিছু বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।